সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা করব। একই সাথে এই সেক্টরের 4টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আপডেট দেব। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেইমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটি শুরুতে আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি, যারা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড, আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস। যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপটির নাম হচ্ছে স্মার্ট ট্রেড। আর আজকে আমরা বাই সিগন্যাল প্রোভাইড করেছিলাম দুটো স্টকে, একটি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স আর একটি হচ্ছে ইন্ট্রাকো যখন 33.2 লেভেলে লেনদেন হচ্ছিল, আমরা তখন বাই সিগন্যাল প্রোভাইড করেছিলাম এবং বলেছিলাম 34 প্লাসে এটি প্রাইস অ্যাকশনে যাবে। এছাড়া আমরা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কিন্তু আমরা এর আগেও একটা বাই সিগন্যাল প্রোভাইড করেছিলাম। আমরা টিউসডেতে একটি বাই সিগন্যাল প্রোভাইড করেছিলাম 56 থেকে 58-এ। আমরা জানিয়েছিলাম যে এটি একটি গুড এন্ট্রি হবে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স সেক্টরে। সো এটি হচ্ছে আমাদের নভেম্বর মাসের গ্রুপ। আমরা অক্টোবরের গ্রুপটি এই সপ্তাহে ক্লোজ হয়ে যাবে। আমরা এখন দেখে নেব অক্টোবর গ্রুপে। অক্টোবর গ্রুপেও কিন্তু আমরা সেম সিগন্যাল প্রোভাইড করেছি, ইন্ট্রাকো এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এবং আমরা একটি স্টক থেকে প্রফিট টেক করেছি। স্টকটি আজিজ পাইপ। আমরা প্রায় 2 সপ্তাহ ধরে এই স্টকটি নিয়ে স্ট্রাগল করছিলাম, আশানুরূপ পারফরমেন্স করছিল না। আজকে আমরা এটা বিক্রি করে নতুন করে দুটো সিগন্যাল প্রোভাইড করেছি এন্ট্রি নেওয়ার জন্য। এছাড়াও এর আগের দিন থার্সডে আমরা কিন্তু ওয়াইপিএল বাই সিগন্যাল দিয়েছিলাম, সেল সিগন্যাল দিয়েছিলাম ফুয়াং ফুড। সো যারা আমাদের এই গ্রুপ সার্ভিসটি পেতে ইন্টারেস্টেড, আমাদের সাথে দেরি না করে এখনই যোগাযোগ করুন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান। সেক্টরটি আজকে অবস্থান করছে 50 পয়েন্টে। আজকের দিনে কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে, যে রেসিস্ট্যান্সটি ছিল 49.4 লেভেলে। 49.4-এ ডে চার্টে পিভট একটি রেসিস্ট্যান্স, এবং এটি এখানে প্রাইস পয়েন্ট লেভেলও আমরা দেখতে পাচ্ছি এখানে একটি রেসিস্ট্যান্স ছিল। সো এই রেসিস্ট্যান্সটিকে যেহেতু ব্রেকআউট করেছে, 49.4 এখন বর্তমানে সাপোর্ট হিসেবে কাজ করবে। এর আগের পোস্টে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে সেক্টরটি একটি প্যাটার্নের আন্ডারে আছে, এবং অ্যাজ পার দিস প্যাটার্ন সেক্টরটি 55 পর্যন্ত প্রাইস অ্যাকশন করবে। তবে যাত্রাপথে এখানে 51.2 কিংবা 3 এই লেভেলে কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে এই স্টকটি। এবং উইকলি চার্টে এখানে পিভট রেসিস্ট্যান্স অবস্থান করছে, এবং এখানে প্রাইস পয়েন্ট লেভেলও আমরা দেখতে পাচ্ছি রেসিস্ট্যান্স। সো 51.3 কিংবা 2 এই জোনটাতে আসলে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, কারণ এখানে একটা ভালো রকমের সেল প্রেশার হয়তো ফেস করবে সেক্টরটি। এবং এই সেল প্রেশারটিকে কাটিয়ে উঠে যদি ঘুরে দাঁড়াতে পারে 51.5 লেভেলে যদি ঘুরে দাঁড়াতে পারে, তাহলে এটি হয়তো ইমিডিয়েটলি 55 যে টার্গেটটি আমরা সেট করেছি সেটি অ্যাচিভ করতে সক্ষম হবে। আর এই জোনে হয়তো কিছুদিন সাইডওয়ে করতে পারে, দুটো পসিবিলিটি আছে। এটা ডিপেন্ড করছে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর কেমন পারফর্ম করছে, মানি ফ্লো, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। 51.2 কিংবা 3 এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে গেলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে সেক্টরটি মিনিমাম 150 থেকে 200 কোটি টাকা অন এন অ্যাভারেজ পার ডে ট্রেড হতে হবে। এখানে মিনিমাম 2-3 দিন এই মানি ফ্লো যদি এরকম একটা টার্নওভার নিয়ে যদি এটি উঠে আসে, তাহলে ব্রেকআউট দিতে সক্ষম হবে। আর যদি এর নিচে বিলো 100 কোর কিংবা 100 কোর লেভেলে যদি টার্নওভার হয়, তাহলে এখানে কিছুদিন সাইডওয়ে করে হয়তো এটি ব্রেকআউট দেবে। সো সেক্টরটির ক্ষেত্রে এখন ইমিডিয়েট যে রেসিস্ট্যান্সটি, গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স, সেটি হবে 51.2 কিংবা 3। আর এখানে সাপোর্ট হচ্ছে 48.8, এখানে একটি সাপোর্ট, এবং 49.4ও কিন্তু এখন সাপোর্ট হিসেবে কাজ করবে। যেহেতু এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করেছে, 49.4 এখন সাপোর্ট হিসেবে কাজ করবে। এখন আমরা দেখে নেব জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের এই 4টি স্টকের অবস্থান। আমরা গত 4 দিন আগে এই 4টি স্টক নিয়ে কিন্তু আপডেট দিয়েছিলাম। এই পোস্টে আমরা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করেছিলাম, এবং এখানে যে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের যে আপডেট দিয়েছিলাম এই পোস্টে আমরা কিন্তু এই 3টি স্টক নিয়ে আলোচনা করেছিলাম। ইন্টারেস্টিংলি এই 4টি স্টকই কিন্তু আজকে ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। শুরুতেই দেখে নিচ্ছি ইউনিয়ন ইন্স্যুরেন্স এই স্টকটির অবস্থান। এই স্টকটি বর্তমানে রেসিস্ট্যান্স ফেস করছে 73 থেকে 74.6 এই জোনটিতে কিন্তু
প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স এবং এখান থেকে কিছুটা রিজেকশন আজকে আমরা দেখতে পাচ্ছি। তবে স্টকটির আজকের দিনে যেটা আমরা মানি ফ্লো দেখলাম, যেটা স্ট্রেংথ সেটা হচ্ছে ভলিউম। একটা হিউজ ভলিউম নিয়ে কিন্তু এই স্টকটি এই রেসিস্ট্যান্সটিকে চেস করছে। সো আমরা এখানে একটি ট্রেন্ড লাইন ড্র করেছি। এই ট্রেন্ড লাইনটি বর্তমানে রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং এই ট্রেন্ড লাইনটিকে যদি ব্রেকআউট করে তাহলে আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করব 80 এবং সেকেন্ড টার্গেট হবে 86। আবারও বলছি, আমাদের ফার্স্ট সেল টার্গেট হবে 80 এবং সেকেন্ড সেল টার্গেট হবে 86। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা আজকে যে ভলিউম বারটি দেখতে পাচ্ছি, আজকে যে মানি ফ্লো হলো, এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে এই সপ্তাহে হয়তো এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে একটা অ্যাগ্রেসিভ প্রাইস অ্যাকশনের দিকে যাবে এবং সেক্ষেত্রে আমাদের টার্গেট দুটো অ্যাচিভ করতে সক্ষম হবে। আর এই স্টকটির ক্ষেত্রে এখন ফার্স্ট যে সাপোর্ট সেটি হচ্ছে 71 এবং সেকেন্ড যে সাপোর্ট সেটি হচ্ছে 68। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ইস্টার্ন ইন্স্যুরেন্স এই স্টকটির অবস্থান। এই স্টকটিও আজকে একটা হিউজ মোমেন্টাম ফর্ম করেছে, এভারেজ থেকে অনেকটা বেশি ভলিউম নিয়ে কিন্তু একটা লং প্রাইস অ্যাকশন করেছে, একটা লং বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে একটি রেসিস্ট্যান্স অবস্থান করছে 72.4 কিংবা 5-এ। আমরা কালকে দেখব এই জোনটিতে এসে কেমন বিহেভ করে। এবং এই স্টকটির ক্ষেত্রে আমরা একটি ট্রেন্ড লাইন ড্র করেছি। এই ট্রেন্ড লাইনটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। 77 এখন আমাদের টার্গেট হতে পারে এবং 75.7ও কিন্তু একটি প্রাইস পয়েন্ট লেভেলে একটা রেজিস্ট্যান্স রয়েছে। সো আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে 77। আর এই স্টকটি এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট যদি দিতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা নতুন করে একটি টার্গেট আপনাদেরকে শো করব। তবে এটা ডিপেন্ড করছে এটি রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে পারছে কিনা। তো ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে এবং জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর যদি ভালো একটা পারফরমেন্সের মধ্য দিয়ে যায় এই সপ্তাহে, তাহলে এই রেজিস্ট্যান্সটি হয়তো ব্রেকআউট করতে সক্ষম হবে। সো স্টকটির ক্ষেত্রে এখন ফার্স্ট সাপোর্ট হবে 67.8 এবং তার নিচে যে সাপোর্টটি সেটি হচ্ছে 64। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এই স্টকটির অবস্থান। এই স্টকটি অনেকটা ফ্রাস্ট্রেটিং। আমরা দীর্ঘদিন ধরে স্টকটি হোল্ড করছি। স্টকটির ক্ষেত্রে এখন যে ইমিডিয়েট যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে 63.5। এই রেসিস্ট্যান্সটিকে যদি ব্রেকআউট করতে পারে তাহলে আমরা আমাদের টার্গেট সেট করব 67, আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে। তবে এই স্টকটির ক্ষেত্রে আমি আপনাদেরকে বিভিন্ন সময় জানিয়েছিলাম যে এটির কি রেসিস্ট্যান্স হচ্ছে 68 থেকে 69। এই কি রেসিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে এই স্টকটির ক্ষেত্রে আমরা যে একটা হিস্ট্রিক্যাল একটা এটার লং পারফরমেন্স ছিল সেরকম একটা লং পারফরমেন্সের দিকে এগিয়ে যাবে যদি 68 থেকে 69 এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে সক্ষম হয়। সো স্টকটির ক্ষেত্রে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি 60 রেঞ্জে ভালো রকমের একটা সাপোর্ট নিচ্ছে। আর আজকের দিনে যে ভলিউমে টার্নওভার হয়েছে আমরা এটাকে অ্যাভারেজ ভলিউম বলতে পারি, তবে খুব একটা স্ট্রেংথ এখনো দেখতে পাচ্ছি না। যদিও এই স্টকটি আমরা একটা ভালো রকমের এক্সপেকটেশন এই স্টকটিতে আমাদের আছে, একটা বড় এক্সপেকটেশন, কিন্তু সেরকম কিছু এখনো দেখতে পাচ্ছি না, যার কারণে অনেক বিনিয়োগকারী হয়তো স্টকটি নিয়ে কিছুটা ফ্রাস্ট্রেশনের মধ্যে আছেন। তো এই 63 এই জোনটিকে 63.5 এই জোনটিকে অতিক্রম করলে স্টকটি হয়তো একটু গতিশীল হবে এবং কিছুটা প্রাইস অ্যাকশন, কিছুটা মোমেন্টাম ফর্ম করবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এই স্টকটির অবস্থান। এই স্টকটির ক্ষেত্রে আমরা একটি প্যাটার্ন ড্র করেছি, এটাকে ট্রায়াঙ্গেল প্যাটার্ন বলা হয়। স্টকটি রিসেন্টলি যে সাপোর্ট নিয়েছে সেটি হচ্ছে 56, এই জোনটিতে সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে আজকে একটা আমরা এনগালফিং দেখতে পাচ্ছি। তবে ভলিউমে কিন্তু আমরা যদি ভলিউম কনসিডার করি, ভলিউমের দিক থেকে বিবেচনা করলে কিন্তু সেরকম আমরা মোমেন্টাম স্টকটিতে এখনো পাচ্ছি না। যদি একটা হিউজ প্রাইস অ্যাকশন হয়েছে, কিন্তু কালকেও যদি ভলিউম এই ধরনের একটা ভলিউম নিয়ে স্টকটি আগায় তাহলে এখানে 63 থেকে 64 এই জোনটিতে থেকে হয়তো রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সো এখানে একটি প্রাইস পয়েন্ট রেজিস্ট্যান্স 63.4 এবং এই ট্রেন্ড লাইনটি কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সো 63.4 কিংবা 5 এটি কিন্তু এই স্টকটির জন্য ইমিডিয়েট একটি চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জটিকে যদি মানে ওভারকাম করতে হয় তাহলে এভারেজ থেকে কিন্তু কিছুটা বেশি ভলিউমে টার্নওভার হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এই স্টকটির ক্ষেত্রে যদি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর তার পারফরমেন্সের ধারাবাহিকতা ঠিক থাকে তাহলে এই সপ্তাহে হয়তো ব্রেকআউট আমরা আশা করতে পারি। আর জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের ক্ষেত্রে আমরা রিসেন্টলি যে হাই ভোলাটিলিটি একটা নেচার এবং
মানি ফ্লোর দিক থেকে আমরা অনেক ইনকনসিস্টেন্সি দেখতে পাচ্ছি। এ ধরনের একটা যদি বিহেভিয়ার এই সপ্তাহে থাকে তাহলে হয়তো স্টকটি আবারও এখান থেকে রিট্রেসমেন্ট হবে, রিট্রেসমেন্ট হয়ে হয়তো এখানে 58 কিংবা 60 এখানে কোনো একটা জোন থেকে হয়তো সাপোর্ট নিয়ে আবার একটা অ্যাটেম্প্ট নেবে ব্রেকআউট করার। সো এই স্টকটির ক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 67 আমাদের ফার্স্ট টার্গেট, এবং সেকেন্ড টার্গেট হচ্ছে 76 কিংবা 77। আবারও একবার রিপিট করছি, স্টকটির ক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট 67.8 কিংবা 67 আমাদের ফার্স্ট টার্গেট, এবং সেকেন্ড টার্গেট হবে 76 থেকে 77। সো বন্ধুরা, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের এই 4টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি ভালো লেগে থাকে পোস্টটিকে অবশ্যই লাইক দেবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।